আল্লাহ, নবী, রসুল, ফেরেশতা, কিয়ামত, তারপরে হাসর, পুলসিরাত, এইগুলা সব চিনতে হইলে ধ্যান করতে হবে যে আমি মৃত্যুকে চিনি। আর বই পইরা মৃত্যুকে জানবেন মৃত্যু কি? অনেকগুলো, আরে বাবা রে আজরাইল আসবে রে, বাবা রে আজরাইলের মাথা 7 আসমান সেট কইরা উপরে চইলা যাইবে রে বাবা রে, পাও 2টা 7 আসমানের নিচে চইলা যাইবে রে বাবা রে, দেখতে বাবা কি বিকট রে বাবা রে। এই তো চলবো না বাবা, এটা হলো কিচ্ছা, এটা হলো কিচ্ছা, এটা মৃত্যু না, এটা হলো মৃত্যুর কিচ্ছা, মৃত্যুর গল্প। মৃত্যু তো এক মুহূর্ত, সেটা কি বলতেছে দলিল, এই যে দলিল, ইনকানাতিল্লা সাইহাতা ওয়াহিদাতান, ইনকানাতিল্লা একটা মাত্র বিকট আওয়াজ হবে, সাইহাতা ওয়াহিদাতান, ওয়াহিদান সাইহাতা একটা মাত্র বিকট আওয়াজ হবে, তোমার এই দেহ থেকে তোমার নফসটাকে আলাদা করে দেওয়া হবে একটা বিকট আওয়াজে। নফস থেকে কি আলাদা হবে? দেহ আলাদা হবে। তার মানে নফস আর দেহ মিলে একাকার হয়ে রয়েছে। এই যেরকম চামড়া আর গুস্ত মিলে একাকার হয়ে গেছে না, কিন্তু এই চামড়াগুলো শিলা বাইর করন যায়, কিন্তু এন থেকে এখন বিশ্বাস হইব না যে চামড়া আর গুস্ত আলাদা, কিন্তু আসলেই কিন্তু দুইটা আলাদা। গোস্তের থেকে আমরা যে পশু জব করে চামড়া আলাদা করে ফেলাই না, কিন্তু বাস্তবে দেখা বোঝা যায় যে এটা আলাদা না। এর জন্য একটা বিকট আওয়াজে, তাহলে ওই আওয়াজটা কিসের? ইনকানাতিল্লা সাইহাতা ওয়াহিদাতান, একটি মাত্র বিকট আওয়াজ হবে। তাহলে আওয়াজ কোথায় হয়? আওয়াজকে শুনে কানে, মুখে তো আওয়াজ শুনে না, মুখ দিয়ে আওয়াজ করে কিন্তু মুখ দিয়ে আওয়াজ শুনে না, কান দিয়া শুনে। আওয়াজ করতে কি লাগে? বাতাস লাগে। হাওয়ার ভাইব্রেশন ছাড়া আওয়াজ হয়? হাওয়া ছাড়া আওয়াজ হইব? অবশ্যই হাওয়া লাগবে, তাই না ভাইজান? আপনারা তো আরো ভালো বলতে পারবেন, বিজ্ঞানের ছাত্র আপনারা, উচ্চশিক্ষিত মানুষ, আমি তো আপনাদের সামনে নাদান মানুষ কথা কইতেছি না। এই জায়গাটা আপনি যেহেতু বললেন বিজ্ঞানের, এখানে একটা মজার বিষয় আছে ধর্মের ব্যাপারটায়। আপনি যখন সত্য প্রসঙ্গে বলছেন একটু খোলাসা হবে আশা করছি, যে এই বিষয়টা মানে আমরা যে অনেক সময় আসলেই তো কমব্যাট করি, যে আমরা আল্লাহর কথা বলছি, আমরা বলছি যে আল্লাহর কোরআন, অথচ আল্লাহকে আমরা দেখি নাই। কিন্তু আমি এই কিতাবটাকে মানতেছি, তো কিতাবটাকে মানতেছি, কাকে মানতেছি আসলে? যদি মেনেই থাকি আল্লাহর কিতাব, তাহলে আমি আসলে রসুলকে মানতেছি। আমার সামনে দৃশ্যমান আছে একজন রসুল, আল্লাহ একজন বার্তাবাহক, উনি আল্লাহর কথাটা নিয়ে আসছেন, বলছেন, আমি ওনাকে মানছি বলে তখন বলছি যে এই কিতাবের কি কি বলা আছে এখান থেকে, যেটা জাবের ভাই এতক্ষণ ধরে ক্লিয়ারলি বললেন যে সত্যের তথ্য আছে, যেটা রসুলও বহন করছেন, দিচ্ছেন আমার কাছে। এখন আমি যদি বিজ্ঞানের সাথে এখানে বলি যে বিজ্ঞান আজকে একটা জিনিস আবিষ্কার করছে, যেমন এখানে একটা বই বলছে যে রহস্যময় মহাবিশ্ব। এখন রহস্যময় মহাবিশ্ব, এখানে অনেক তথ্য আছে, অনেক তথ্য আছে, কিন্তু এই তথ্যগুলোর মধ্যে এটা কি প্রত্যেকটা তথ্য কি সত্য? এই বিষয়টা কি বিজ্ঞান নিজেই বলছে যে হ্যাঁ এটার মধ্যে আমি যা যা বলেছি এর প্রত্যেকটা জিনিস সত্য? বিজ্ঞানের ইন্টারেস্টিং পার্ট আছে, বিজ্ঞান নিজেই কিন্তু কখনো সেটা কিংবা দেখাই দিতে পারেন। বিজ্ঞান যেটা বলছে ও আসলে তথ্যের ক্লু দিচ্ছে, তথ্য দিচ্ছে, আপাত কিছু সত্যের ঝলক দিচ্ছে, আপাত, মানে এই মুহূর্তে ওর কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি এটা দেখছি, তারপরেও তার কাছে তখন যেটা মনে হচ্ছে, কিন্তু সে নিশ্চিতভাবে জানে যে আমি এখন যে সত্যের কথাটা আমি উদ্ঘাটন করলাম, বললাম, এটাই তো চিরন্তন সত্য না। তো বিজ্ঞান কখনো চিরন্তন সত্য না। বিজ্ঞান ও সত্যের কিছু ধোঁয়াশার জায়গাগুলো আমাদের কাছে হাজির করে। একই রকমভাবে যেমন এই যে ইতিহাস নিয়ে কথা বলতে গেলে, যে ইসলামের ইতিহাস নিয়েও যেরকম আসে, যে আমরা আজ থেকে 1500 বছর আগের অনেক ইতিহাস নিয়ে, যেমন আজকে কারবালার দ্বিতীয় মানে গতকাল ছিল আমাদের মহরম, 10ই মহরম, তো সেই প্রসঙ্গ নিয়ে এরকম কথা বলতে গেলে আমরা দেখছি যে এক একজনের এক এক রকমভাবে বর্ণনা। ইভেন হাদিস গ্রন্থের বিষয় যেরকম বললেন, আমরা কেউ সময় উপস্থিত নাই, কিন্তু ওইটাকে ইভেন নবীজির ওফাতের আরও 200 বছর পরে সংগৃহীত হচ্ছে। আচ্ছা ভাই, ইতিহাস যখন, ইতিহাসও একটা বিজ্ঞান, মানে ইতিহাস, ঐতিহাসিকরা, মানে আমাদের যে কেউ একটা কথা লিখে দিলে তো ইতিহাস হয় না।
সো যেটা সর্বজনগ্রাহ্য ইতিহাসের বই হিসেবে যেগুলো স্বীকৃত হয় এবং এটার বাস্তবতা থাকতে হবে। এক্স্যাক্টলি, এবং ওইগুলোর জন্য চুলচেরা অনেক বিষয়টার সাথে সাপেক্ষে ওটাকে সার্টিফাই করছে, ওটার পক্ষে বলছে, এবং ওটার গ্রহণযোগ্য উপাদানগুলো আসলে হাজির ছিল কিনা কোষ্ঠী পাথরে যাচাই করার মতো করেই কিন্তু করা হয়। যুক্তিও এখানে ইম্পর্ট্যান্ট, যে কেউ একজন এসে শুধু বললাম, যেমন আমরা এটা অনেকে জানি যে আমি 71-এ আমার জন্ম হয় নাই। আচ্ছা, এখন 71-এ যার জন্ম ছিল, যিনি হয়তো অন্তরে বাংলাদেশকে ধারণ করে নাই, সে যুদ্ধটাকে যেভাবে দেখছে, এখন সে যে বর্ণনাটা করবে, তার জন্ম 71-এ, ঠিক আছে, মানে তার আগেই, তার সে প্রাপ্তবয়স্ক 71-এ, এখন সে 71-এ জন্মগ্রহণ করেছে বলে, সে ওই সময় যুদ্ধটা দেখেছে বলে সে যে বর্ণনাগুলো করে যাবে ওটাই কি সত্য? আর আমার জন্ম 71-এ হয় নাই ঠিক, তার পরবর্তীতে হওয়ার পরে আমি যে সত্যকে এখন জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, আমারটা কি পুরোটা মিথ্যা হয়ে যাবে? মানদণ্ডটা কি আসলে? আমি এই বিষয়টাই বলছি যে এই জায়গাটায় আসলে বড় একটা বিষয় কাজ করে, এটা হচ্ছে দর্শন। সুফি দর্শনের খুব বৃহত্তর একটা, আমার কাছে মনে হয় জাবের ভাই, যেটা যে দর্শনটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে আগে স্পষ্ট না হচ্ছে, আমি যে বিষয়ে কথা বলছি ওইটা যতক্ষণ আমার কাছে আগে স্পষ্ট না হচ্ছে, ওই দর্শনের ভিত্তিতে যত তথ্য নিয়ে আমি কাজ করি, এই তথ্যগুলো শেষ পর্যন্ত হয়তো ভুল তথ্য হিসেবে হয়তো হাজির হবে। দর্শনটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে স্পষ্ট হচ্ছে, আমি বলছি আমি আল্লাহর কথা বলছি, তাহলে আমাকে যদি আল্লাহ কি, আল্লাহর দর্শন কি, রসুলকে, রসুলের দর্শন কি, এইটা যতক্ষণ না আছে, এর বাইরে বাদ বাকি যত আলোচনা কথাবার্তা, একজনের কাছে তথ্য দিচ্ছে, 10 জনে মিলে একটা কথা বলছে, 10 জনে একটা মিথ্যা কথা বললে এটা সত্য হয়ে যাবে? ভোটাভুটি দিয়ে কোনোদিন সত্য নির্বাচিত হয়? এইটা ইতিহাসের বিজ্ঞানও সেভাবে বলে না, আমাদের আপাত সত্যের যে বিজ্ঞান সেও তা বলে না। শুধুমাত্র আমরা একটা জায়গায় গিয়ে দেখি, ধর্মের ব্যাপারে প্রসঙ্গ যখন আসে, তখন এই জায়গায় কে কত জোরালো ভয়েস দিয়ে, যেহেতু আমরা কেউ কিছু এখানে পরকাল ইহকালে, মানে ওইখানে কিছু বিষয়, যেহেতু মৃত্যু অনিবার্য, মানুষ তখন ধরেই নেয় যেহেতু মৃত্যু অনিবার্য, আচ্ছা মৃত্যুর পরের কাহিনী যদি কেচ্ছা কাহিনীও সে বুঝতে পারে, তারপর অস্বীকার করতে সে হয়তো ভয় পায়। এখন এই জায়গাটাই হয়তো মানে ধর্ম গবেষণার ক্ষেত্রে আমরা যে জায়গাটা মানুষের মধ্যে হয়তো, আমি জানি না, এইটাই লোভ কিংবা ব্যক্তিগত স্বার্থের প্রসঙ্গটা ইম্পর্টেন্ট হয়ে যায় বলেই কি না, যে আমি আজকে একটা জিনিস হাজির করলাম, আমি আমারটাকে সত্য বলে প্রতিষ্ঠিত করলাম, এইটা করাটা সে হয়তো ওই ভুল দর্শনের মধ্যেও আছে। সে হয়তো চিন্তা করতেছে আল্লাহকে তার প্রতিষ্ঠিত করা লাগে, রসুলকে তার প্রতিষ্ঠিত করা লাগে, আমি ভোট না দিলে রসুল প্রতিষ্ঠিত হচ্ছে না, এইরকম একটা, যেমন আমরা দেখছি না যে এক ধরনের জেহাদি জোশে আমরা যেভাবে বলতেছি যে আমি আল্লাহর তৌহিদে, মানে এটা কায়েম করে দিব, আমি কায়েম করবো, তৌহিদ আমি কায়েম করবো। ভাই এই বিষয়গুলো আসলে মানে আমি আসলে জানি না, মানে এগুলো কথা বলতে গেলে এই প্রসঙ্গগুলো আসে। তারপর আমার মনে হচ্ছে জাবের ভাই বেসিক্যালি যে প্রসঙ্গটা অলরেডি নিয়ে আসছে বলছে, খুবই এটা যাদের বোঝার, আমার ধারণা দর্শক যারা এতক্ষণ শুনতেছিলেন এদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা, যে সত্য যদি বুঝতে চান শুধুমাত্র কয়েকটা কালির অক্ষরে সত্যের কিছু ক্লু পাইবেন, সত্য আপনি এখানে পাইবেন না। আমি আপনার সত্য আছে আপনার এই যে জাবের ভাই বারবার যেটা বলছে, সত্য আছে আপনার এইখানে, এবং এইটাকে জাগাইতে গেলেই আপনাকে ধ্যানের মধ্যে নিমগ্ন হইতে হবে। গুরুর ধ্যান, গুরুর ধ্যান মানে আপনার ধ্যান। রসুলের ধ্যান, মানে ওই ধ্যানে যতক্ষণ পর্যন্ত আমি না যাইতে পারতেছি, কালির অক্ষরগুলো তো আমার ভিতরে ফুটতেছে না, ওই যে নূরটা আমার মধ্যে আসতেছে না। আমি একটু যোগ করতে চাই আপনার জি। সাথে। সে বিষয়টা হলো যে দেখেন, ঈমান, তারপরে আল্লাহ, ঈমান, কিতাব, কোরআন, হাসর, মিজান, ফুলসিরাত, ফেরেশতা, জিন, হ্যাঁ, এবং মেরাজ, এই সমস্ত বিষয়গুলা সম্পূর্ণ অদেখা আমাদের, কিন্তু বিশ্বাস করতে হবে। শুধু এই সব জিনিসের মধ্যে একটা জিনিস দেখা, সেটা হলো রসুলকে। রসুল দৃশ্যমান, কিন্তু কোরআন কিন্তু দৃশ্যমান না, যেটা নুরি কোরআন, অদৃশ্য। এখন কোরআন বলতেছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত। কিন্তু কাগজ কালির
বাইন্ডিংয়ের যে সহিফা, সেটা তো সবাই ধরতাছে এবং সেটা ধরলে কিচ্ছুই হবে, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিচ্ছে কেউই স্পর্শ করতে পারে না, একমাত্র পবিত্র ব্যতীত। শুধু পবিত্রই স্পর্শ করতে পারবো। তার মানে এইটা এই কাগজ আর কালির বাইন্ডিংয়ের কোরআন সহিফা নয়, ওইটা নূরের, ওইটা তাজাল্লির কোরআন, যেই কোরআন কথা বলে। তাহলে ওই কোরআনকে যদি কেউ দেখতে চায়, চিনতে চায়, তাহলে পরে ধ্যান করতে হবে, মুরাকাবা করতে হবে, মেডিটেশন করতে হবে। ঠিক আল্লাহ আছেই, এটা আমরা সবাই বিশ্বাস করি। আল্লাহ এক, এটাও আমরা সবাই বিশ্বাস করি। আল্লাহ ওয়াহেদ, এটাও বিশ্বাস করি। আল্লাহ আহাদ, এটাও বিশ্বাস করি। কিন্তু এটা হলো আনুমানিক বিশ্বাস, অনুমানের বিশ্বাস, শুই না বিশ্বাস। কিন্তু আল্লাহ কেমন এটা আমার জানা নাই। এখন কোরআন বলতেছে আল্লাহ রহমান। এখন এই রহমান কেমন এটাও তো আমি জানি না। রহমান যে দয়ালু, এই দয়াটা কেমন এটা আমি জানি। আপনি জানেন কি দয়া, কেমন দয়া? এখন আমি আপনি খোরা যুক্তি কিছু আইনে লাগাই দিতে পারুন, কিন্তু রিয়েল যেটা আসলেই তো রহমান কেমন, রহমান কি আমার তো জানাই নাই। আমি শুনছি রহমান এমন হয়, রহমান এমন হয়, রহমান এইটা করে, রহমান এইটা দেয়, এটা শুনছি, কিন্তু আমি কিন্তু দেখি নাই, তাই না? এই রহমানকে দেখার চেষ্টা করতে হয়। এর জন্য আল্লাহ বলছে তুমি রহমানকে জানতে চাও, দেখতে চাও, তাইলে তুমি সাধনা করো, তাকে এই সালাত করো, সিয়াম করো, হজ করো, পবিত্র হও। পবিত্র হইলে রহমানকে দেখতে পাবা। ঠিক রহিমের বেলাও তাই, যে আমি রহিমের নাম শুনছি এবং রহিম কেমন। রহিম মানে দাতা। রহিম এমন তোমাকে অক্সিজেন দিচ্ছে, তোমাকে আগুন দিচ্ছে, বাতাস দিচ্ছে। আমি আগুনও দেখতাছি, বাতাসও দেখতাছি, অনুভব করতেছি, আমি মাটিও দেখতাছি, সমস্ত কিছুই আমি দিচ্ছি, কিন্তু আমি রহিমরে বললে দেখতাছি না। রহিম যা দিতেছে সেইটা দেখতাছি, কিন্তু রহিমকে কি আমি দেখতাছি যিনি রহিম? না। তাহলে রহিম যা দেয় এইটা দেখেই সন্তুষ্ট হয়ে গেলেন, এটা পাইয়েই সন্তুষ্ট হয়ে গেলেন। রহিমরে দেহার একবারও স্বাদ জাগলো না? রহিমের দান পাইয়াই তো এইরকম হইলেন। জান্নাতার হুরের নাম হই নাই খুশ, খুব খুশ হো গায়া, দিল খুশ হয়ে গায়া। যে আনুমানিকের সারা জীবন অনুমানের উপরে রয়ে গেল। এখন আপনি দেখেন সবচেয়ে মজার ব্যাপার হইল, আজরাইলকে কি দেখা যায়? কেউ দেখেছে কোনো মানুষ যে মৃত্যুবরণ করে ঠিক ওই মুহূর্তে দেখে? বর্ণনা দিচ্ছে নানান রকম এক একজন। কিন্তু মরণের সময় আজরাইলে দেখে, মরণের যেই মুহূর্তে আজরাইলে দেখবো ওই মুহূর্তে মরে যাব। আজরাইল এইরকম। অহনে আপনি আজরাইলের পুরা বর্ণনা জানেন। আজরাইলে রাতে এরকম হইবে বাবা, দাঁত এরকম হইবে, সিং এরকম হইবে বাবা। পিসাবরা হুজুরেরা মাইক লাগাইয়া চরের লোকেরা আরে বরিশাইলা ভাষায় টাইনা টাইনা কয় রে বাবা। বর্তমানে বিজ্ঞানের যুগে এটা কতটুকু যুক্তিসম্মত? আপনি বেশি না, আমি দর্শকদেরকে বলি, আপনারা গুগলে ঢুকেন, শুধু আজরাইল কেমন হবে লেখা সার্চ দেন, দেখেন লাগে জানি এরাই আজরাইলের তৈরি করছে এগো ফ্যাক্টরিতে। মানে এরমন ভাবে বর্ণনা দিতেছে, কিংবা আজরাইলের লোকের দেহা সাক্ষাৎ কইরা ঘোরাফেরা কইরা আইছে, একের চাক্ষুষ ভাবে দেখছে। আরে আজরাইলে দেহার সঙ্গে সঙ্গে মানুষ মরে যায়, সঙ্গে সঙ্গে। ইভেন শিক্ষিত সমাজও কিন্তু ভাই এই জিনিসগুলো বিবেচনা করে না। আর উচ্চ শিক্ষিত কিন্তু ওই যে বিবেচনা বোধই নাই তাদের এতটুকু, যে আসলে আমি মসজিদে জুম্মার দিন একটা দিন যায় নামাজ পড়তেছি, এই সময় তারা যে এই আলোচনাগুলো বলতেছে, বিভিন্ন জান্নাতের বর্ণনা দিতেছে, কে জান্নাতে গিয়ে আবার একটা জান্নাতি তো কখনোই আবার পৃথিবীতে আসবে না, না তাদেরই বর্ণনায় না, কারণ জান্নাত হয় মরার পরে। জি, যদি মরার পরে সে জান্নাতে যায় এবং জান্নাতের বর্ণনা দিচ্ছে, সে আবার কিভাবে পৃথিবীতে আসে? এইটাই লাইজানি সব তাদের খায়। কথায় তারাই ধরা খাচ্ছে। এখন
এটার উত্তর আছে তাদের। তখন বলবে এরা বোকা, এরা বুঝে না। আজরাইলের বর্ণনা তো কোনো ব্যক্তি দেয় নাই, কোনো মৌলবী দেয় নাই, লাগাই দিছে কি রসুলে দিছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলে বর্ণনা দিছে, আজরাইল এরকম হবে, মত এরকম হবে। আচ্ছা, এখানে 2-3টা প্রশ্ন দাঁড়ায় যায়, কীরকম? এরাই আবার কইতেছে মহানবী গায়েব জানে না। এক, তাহলে মহানবী যদি গায়েব না জানে, তাহলে আজরাইলে দেখা আপনি ওর কাছে কেমনে গেল? আচ্ছা, আজরাইলের কথা আজরাইলে দেখা মহানবী কার কাছে গেল? সাহাবায়ে কেরামের কাছে। সাহাবায়ে কেরাম কার কাছে গেল? এই উমাইয়া আব্বাসিয়া গো কিতাবের মধ্যে লেখা, আব্বাসিয়া শাসন আমলের পরে। তাইলে পরে আবার এরা এইটাও স্বীকার করবো না, ওহাবিরা কিন্তু কোনো দিনও স্বীকার করে না রসুল গায়েব জানে। নাউজুবিল্লাহি মিন যালিক। সালাফিরা কোনো দিন স্বীকার করে না রসুল গায়েব জানে। একমাত্র রসুল গায়েব জানে স্বীকার করে আহলে সুন্নাতুল জামাত এবং শিয়া সম্প্রদায়ের অনুসারী যারা, তারা। কিন্তু ওহাবি, এই খারিজি, সালাফি, বাটালবি, চাকরালবি, এরা কেউ, এরা মহানবীকে সাধারণ মানুষ বলে, কিংবা খুব মর্যাদা দিলে বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে পরে আল্লাহর রসুল, আমরা যত যাই দেখতেছি, যত খবর দেখতেছি, সব রসুলে দিতে আছে। ফেরেশতার খবর রসুলে দিছে, কোরআনের খবর রসুলে দিছে, তারপরে মিজানের খবর রসুলে দিছে, পুলসেরাতের খবর রসুলে দিছে, আল্লাহর সংবাদটাও রসুলেই দিছে। আল্লাহর সংবাদ রসুল ছাড়া অন্য কেউ দেয় নাই। আল্লাহ আগে আমাকে সংবাদ দিছে যে আমি আল্লাহ আছি, না রসুলে আগে আমাকে সংবাদ দিছে যে আল্লাহ আছে? কে সংবাদ দিছে? সৃষ্টি জগতে। তাহলে আল্লাহর সংবাদ আমার কাছে পৌঁছানোর আগে রসুল পৌঁছাইছে প্রতিটা মানুষের কাছে। আল্লাহর সংবাদটা পৌঁছানোর আগে রসুলের সংবাদ পৌঁছাইছে নাকি? তাহলে আপনি সেই রসুলরে বাদ দিয়া, সেই রসুলরে ডিনাই কইরা, সেই রসুলরে ইগনোর করে আপনি সরাসরি আল্লাহতে যায় মিশতে চান, এইটাই তো শয়তানের দর্শন। এর জন্য দলিল সব জায়গায় চলে না। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে, একজন সত্যদ্রষ্টা, একজন ওলিয়ে কামেলের সামনে কোনো প্রকার মহাজ্ঞানী হও তুমি, মানে মহাবিদ্যান, মহাপণ্ডিত, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিদ্যান, তোমার 4 পয়সা দামও নাই। এমনি কিছু বাবা জাহাঙ্গীর 4 পয়সা দাম নাই। কেন? একজন ওলিয়ে কামেল হচ্ছে সত্যদ্রষ্টা, সে সত্য দেখা ফেলাইছে, সমস্ত সত্য সে জানে। আর তুমি কিছু তথ্য জানো, তো তথ্য তুমি জানছো হইল বইয়ের থেকে, আর সত্য জানছি আমি হইল সিনার থেকে। তুমি তথ্য জানছো কিতাবের থেকে, তুমি তথ্য জানছো উমাইয়া আব্বাসিয়ার কাছ থেকে, তুমি তথ্য জানছো গবেষক ইতিহাসবিদের কাছ থেকে। আর আমি সত্য জানছি আমার রসুলের কাছ থেকে। আমি সত্য দেখছি রসুলের কাছ থেকে, আমি সত্য দেখছি আমার আল্লাহর কাছ থেকে, আমি সত্য আমার সিনার মধ্যে দেখছি। এখন তুমি যতই, জি, কারণ সবই তো নগদ। সুফিবাদ ইসলাম নগদ, দিন ইসলামই হচ্ছে নগদ, মোহাম্মদ ইসলাম সব নগদ। মোহাম্মদ ইসলামে বাকি নাই। যারা বাকির ইসলাম করে, যারা বাকি, যে মুসলমান বলে সব মরার পরে পাইবা, আপনি যাই না রাখেন, সে মোহাম্মদের ইসলাম করে না, সে করে মারওয়ানের ইসলাম, মারওয়ানের ধর্ম করে। ইসলাম করলে 2 প্রকার, একটা হইল মোহাম্মদের ইসলাম, আর একটা হলো উমাইয়া আব্বাসিয়ার ইসলাম, উমাইয়া বংশের ইসলাম, আব্বাসিয়া বংশের ইসলাম। আপনি কোন ইসলাম করেন? মোহাম্মদ ইসলামের সমস্ত নগদ, কারণ মোহাম্মদ ইসলামে মহানবী কোরআন নগদে দিছে। মহানবী নগদে হেরা পর্বতে ধ্যান কইরা কি রুহুল আমিনের দেখা পাইছে। জিবরাইল আমিন না, জিবরাইল হলো ফেরেশতা, আর রুহুল আমিন হলো স্বয়ং আল্লাহর রূহ, যিনি নূর, জাত নূর। জিবরাইল কোনোদিন কথা কইতে পারে না, জিবরাইলের কথা কওয়ার ক্ষমতা নাই, কারণ জিবরাইলের মধ্যে স্বাধীনতা নাই, জিবরাইলের মুখ নাই। জিবরাইলের মুখ থাকতে গেলে, কথা কইতে গেলে মুখ লাগবো, জবান লাগবো, ভাষা লাগবো। আবার ভাষা, যে ভাষা কথা কইবে ভাষা শিক্ষা লাগবো, অটোমেটিক সব
হয় না, অটোমেটিক হয়। জিব্রাইলের মুখ আছে, জিব্রাইল হলো ফেরেশতা, তার রু নাই নফসও নাই। যার রু নাই নফস নাই, তাইলে তার কি আছে? বাতাসের রু আছে, বাতাসের নফস আছে। ফেরেশতা দেখবেন কমু ফেরেশতা কি? ফেরেশতা আমি পাট পাট করে ভাঙ্গিয়া দিতে পারো বাবা জাহাঙ্গীরের দয়া। বাবা জাহাঙ্গীর আমাকে সেই দয়া করছে। তাহলে মোহাম্মদ ইসলামে কোরআন নগদ, রুহুল আমিনের আগমন নগদ, মেরাজ নগদ, তাহলে দলিলের প্রয়োজন হচ্ছে না। সব নগদ, তাই না? আত্মদর্শন নগদ, নিজেকে জানা নগদ, সমস্ত কিছু নগদ। তাহলে যেই মহানবী আমাদেরকে নগদের শিক্ষা দিলেন, সেই মহানবীর আওলাদদেরকে সপরিবারে কারবালায় শাহাদাতের পরে যে উমাইয়া রাজবংশ, আব্বাসিয়া রাজবংশ ক্ষমতায় আইসা তাদের বেতন দিয়া মোল্লা নিযুক্ত করিয়া তারা ইসলাম রে তাগো ইসলাম বাকি বানায় দিল। কারণ তারা তো রসুল না। যে নগদে দিব কারেক্ট। বা নগদ দর্শন, জি, মহানবী নবী এবং রসুল। তাই নগদ দেখাতে জি, মহানবীর পরেও অসংখ্য রসুল আসছে। কারণ কোরআনে নবুয়তের দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ না। প্রত্যেকটা ওলিয়ে কামেল তারা নিঃসন্দেহে এক একজন রসুল, কিন্তু নবী নয়। নবুয়তের দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উচ্চ পর্যায়ের একজন রসুল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনি উঁচু পর্যায়ের একজন রসুল। সুলতানুল হযরত বাহাউদ্দিন নকশবন্দ তিনি উঁচু পর্যায়ের একজন রসুল। মুজাদ্দেদ আল ফেসানি সে উঁচু পর্যায়ের একজন রসুল। এইভাবে প্রতিটা ওলিয়ে কামেলি একজন রসুল। এই রসুলেরা সবসময় নগদ শিখায়। আবার দেখেন এই রসুলকে অনুসরণ যারাই করছে তারাই কইছে আনাল হক, আনা সুবাহানি, মা জামুসানি, লাইসাফি জুব্বাতি সেবা আল্লাহ তালা, আনাল হক আমি সত্য, আনা সুবাহানি আমি সুবাহান, মা জামুসানি। আজারানি কি ওই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের উমাইয়া ধর্ম আর আব্বাসিয়া ধর্ম করছে, তাকে সব বাকি। এর লেগে দলিলের তাদের দলিল দলিল গবেষণা সত্যকে বাবা জাহাঙ্গীর বলছে তুমি গবেষণা করো। আজ বাঙালি জাতি এবং মুসলমান জাতি এরা এই বিজ্ঞানের যুগে কেন পিছিয়ে? তার পরিচয় দিতেছে কারণ গবেষণা নাই, কোনো বিষয় নিয়ে গবেষণা করে না। এর জন্য সে সেই কথা বলে আমি আপনার কাছে দিয়ে দেব। আমাদের যারা মুখস্থ বিদ্যায় পারদর্শী তারা বলে হুজুর, কি বলো হুজুর, ওরা না অনেক বোকা, গাধার মতো খাইতে মরতাছে। এই যে এত গবেষণা করে এইটা ওইটা বানাইতেছে, দেখেন তো অগমত বোকা আছে। আর আমরা কত সুখী, আমরা ওগুলা কিনে নেই। হ্যাঁ হুজুর দেখছেন, এখন আমরা কিনবো কোথা থেকে? আমাদের টাকা নেই। কেন? আমাদের চাদর আছে না, আমাদের রুমাল আছে, কাপড় আছে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে যাও, বলো এখানে দেন হুজুর এইটা কিনবো, জান্নাতে চলে যাবেন বিনিময়ে। রুমাল আর চাদর পাটি আমাদের ধরায় দিছে ভিক্ষা। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ আমাকে শিখায় ভিক্ষা, আর ইউরোপিয়ান এরা শিখে গবেষণা। এখন আপনি চিন্তা করে নেন, আপনি কি ভিক্ষা করবেন না গবেষণা করবেন? আমাদেরকে ভিক্ষা শিখাইছে উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এবং তাদের যে চেলা চামুন্ডা এরা ভিক্ষা শিখায়। মাইক লাগায় ভিক্ষা করে, এই যে সিলেটের বন্যায় গেল মাইক লাগায় ভিক্ষা করে, তারপরে সাইল কিনা দান লাগবো, তোর ঘরের থেকে নিয়ে দে। ভিক্ষা করে তো সবাই দেয়া পারে, কয় আমি আইনে দিলাম। পরের টাকা কয় হুজুর আপকা ডাল চাল মেরা স্রেফ হাওয়া হ্যায়। এক ভিক্ষুকে চাইল আর ডাল একজনের কাছে জমা রাখছিল। আমি কইছে তুমি রাখো, আমি বিকেলে লইছে। মনে ইমন জোরে বৃষ্টি নামছে, অনে ও কি খাইব, ওরও চাল ডাল নেই। তোরা চাল ডাল দিয়ে খিচুড়ি পাকাইছে। এমন সময় বিকুক তো ভিজা আয়া পড়ছে যে আমি চাল ডাল দেবো বাদ যাবো। হেন চাচা মিয়া খিচুড়ি খায় যান, খিচুড়ি রাঁধছি। তখন কয় দেও, হেও তো না খাওয়া, খিচুড়ি খা গরম। তো একজন আয়া একের বাতাস দিবার দিছে জুড়ে পাংখা দেয়। কারণ না বাতাস লাগবো না, আর কি কোন চাচা ডাইল চাইলে আপনার, আমার তো খালি বাতাসটা, আমার খালি বাতাসটা চাচা।